মচমচে মুড়ির সঙ্গে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, মশলা আর আচার মিলিয়ে তৈরি হচ্ছে মজাদার ঝালমুড়ি মাখা। বিকেল থেকে রাত পর্যন্ত এভাবেই খসখস শব্দে একটি জগে নানান ধরনের মশলা, পেঁয়াজ, মরিচ দিয়ে বানানো হচ্ছে ঝালমুড়ি। আর সেই ঝালমুড়ি খেতে দলে দলে ভিড় করছেন ক্রেতারা। ৮ থেকে ৮০ সব বয়সের মানুষ যেন পছন্দ করেন এই ঝালমুড়ি। কিছু জিনিস আছে না হলে ভালো না খায়, মজা আছে বলে তো খাচ্ছে। প্রায় ৪৫ বছর ধরে এই ঝালমুড়ি খাইয়ে মানুষের মন জয় করে আসছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাকা মোড়ের ওবায়দুল মামা। তার বিখ্যাত এই ঝালমুড়ি একবার খেলে আসক্ত হওয়ার ঝুঁকি শতভাগ। আমি এটা ব্যবসা করতেছি ৪৫ বছর থেকে। সুন্দরভাবে আমি মাখাই দিই, এমন ভাবে মাখাই দিই যেন খাইতে খুব সুন্দর স্বাদু হয়, টেস্ট করে। আমাকে সবাই জানে ওবায়দুল ভাইয়ের ১২ মাসালি খুব মজাদার, মুড়ি মাখাও খুব সুন্দর মাখতে পারে, সেই জন্য সবাই খাইতে আসে। দীর্ঘ ৪০-৪৫ বছর থেকে উনি এই ব্যবসার সঙ্গে জড়িত, সুনামের সঙ্গে উনি এটা ধরে রাখছে। দিনাজপুর সহ আশপাশের জেলা থেকে অনেকে ঝালমুড়ি খেতে এখানে আসেন বলে জানান বিখ্যাত ঝালমুড়ি বিক্রেতা ওবায়দুল। দিনাজপুর থেকেও আছে বহুত লোক, নাম শুনে ভালো আছে বলে। রানী বন্দর, ভুসির বন্দর, 10 মাইল, রানী শঙ্কর, পীরগঞ্জ, এদিকে মনে খানসামা, দেবীগঞ্জ, ঝাড়বাড়ি, সব থেকে লোক আছে আল্লাহর রহমতে মোটামুটি খাইতে। দূর দূরান্ত থেকে মুড়ি ভক্তরা ওবায়দুলের হাতের জাদুতে মুগ্ধ থাকেন সারা বছর। মুখরোচক ঝালমুড়ির স্বাদ নিয়ে প্রশংসা করেন আগত ভোজন রসিকেরা। ওবায়দুল ভাইয়ের অনেক নাম শুনেছি, তো আজকে আমি টেস্ট করলাম। সেই আচার, তারপরে আপনার সাতমিশালি এবং মুড়ি মাখানো, এক্সিলেন্ট এক কথায়। এই ধরনের স্বাদ আমি পূর্বে আর পাইনি, অত্যন্ত সুস্বাদু এবং মুখরোচক। ওনার ঝালমুড়ি খাওয়ার জন্য ম্যাক্সিমাম সময় আমি হচ্ছে যে ১০ থেকে ১২ কিলো রাস্তা মোটরসাইকেলে করে আসে ওনার ঝালমুড়ি খাইয়ে যায়। ওনার ঝালমুড়িটা এত অতুলনীয় যেটা হচ্ছে যে মানে প্রকাশ করা যায় না। এই এলাকায় অনেক ঝালমুড়ির দোকান থাকলেও ওবায়দুলের ঝালমুড়ির স্বাদ ও ঘ্রাণ অতুলনীয়। মন দিয়ে নিজেই বাসায় তৈরি করেন নানান ধরনের মশলা। শুধু ঝালমুড়ি নয়, সাতমিশালি মাখা আর চাটনি সহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের জন্য বেশ সুনাম কুড়িয়েছেন ওবায়দুল। আলহামদুলিল্লাহ, ওবায়দুল ভাই তো অনেক পুরাতন সাতমিশালি বিক্রি করে। আমরা সবাই ওনার কাছে এই সাতমিশালি খাইতে আসি। উনি মুড়ি মাখা, সাতমিশালি অনেক রকমের মশলা দিয়ে অনেক কিছু দিয়ে ভালো করে তৈরি করে, এই জন্য ওনার মাখাটাই খাইতে খুব ভালো লাগে। 12 মিশালি বিক্রি করি। 2 হলো মুড়ি মাখা, তেঁতুলের আচার আছে, বৌরই আচার আছে, এগুলা সব কিছু, বিস্কুট আছে, রসুন চানাচুর আছে, বহুত রকমের আইটেম দোকানের মধ্যে আছে। আল্লাহর রহমত সুন্দরভাবে চলে, এই সুন্দরভাবে বেচা কিনা হয় আল্লাহর রহমত। অনেক ক্রেতা ছোট থেকেই ওবায়দুলের ঝালমুড়ি খান, আবার অনেকে মুড়ি মাখা খেয়ে টাকা না দিলেও ওবায়দুলের নেই কোনো আপত্তি। এমনকি তার পছন্দের কেউ এলে মুড়ি খাওয়ান বিনামূল্যে। দূর দূরান্ত থেকে যখন মুড়ি মাখা খেয়ে সুনাম করে তার ঝালমুড়ির, তখন তার মনটা ভরে যায়। আমরা ছোটবেলা থেকে স্কুলে যতদিন পড়ালেখা করতাম তখন থেকে ওনার সঙ্গে আমাদের সম্পর্ক। উনি আসলে আমাদেরকে যেভাবে ঝালমুড়ি বানায় খাওয়ায় অনেক টেস্টি। উনি একজন হলো খুব রসিক মানুষ, একজন হচ্ছে কাস্টমারের সাথে এত সুন্দরভাবে কথা বলে যে কাস্টমারটা হলো মানে খুশিতেই তার কাছে ঝালমুড়ি খায়। ওবায়দুল গড়ে প্রতিদিন ৫ থেকে ৬ হাজার টাকার মুড়ি মাখা সহ অন্যান্য সামগ্রী বিক্রি করেন। যদি কোনো অনুষ্ঠান থাকে সেদিন ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেন বলে জানান তিনি। কোনো অনুষ্ঠান হয় তাহলে মনে করো ১০,০০০, ১২,০০০ টাকা হয়, আর এখানে মনে করুন ৫,০০০, ৬,০০০ এইভাবে আল্লাহর রহমত বিক্রি হয়। রাস্তার খাবারের জন্য অত্যন্ত জনপ্রিয় খাবার ঝালমুড়ি। আর এই ঝালমুড়ির ব্যবসা করে 2 ছেলে 1 মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন ওবায়দুল। যতদিন সুস্থ থাকবেন এই ব্যবসা চালিয়ে যাবেন বলেও জানান তিনি। এই ব্যবসা দিয়ে আমি ছোয়াপকে লেখাপড়া শিখাইছি, তার রহমত ওরা সবাই ভালো আছে। 2টা ছেলে 1 মেয়ে। মেয়েটা বিয়া দিছি, সে ডাক্তার জেনারেল। আমার একটা ছেলে পুলিশ, আমার ওয়াইফ কমিশনারনি, আর আমার একটা ছেলে মিস্ত্রি কাজ করে, হেড মিস্ত্রি। আল্লাহর রহমত এইটা করে আমি সবাইকে মানুষ করছি।